সবাই তাহলে এই জায়গায় আছেন না? তাহলে কাজ শুরু করে দিই আমি। আপনি কি ছেলে? জি উকিল সাহেব। এনেন, এই জায়গায় একটা সিগনেচার করে দেন। উকিল সাহেব, আমি সিগনেচার করব না। কি আপনি সিগনেচার করবেন না? আচ্ছা, আপনার বড় টেম্পার দেখতেছি। আপনি কি মেয়ে? নেন, আপনি এই জায়গায় একটা সিগনেচার করেন। উকিল সাহেব, আমি ডিভোর্স চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। আপনি ডিভোর্স চান না? আপনিও ডিভোর্স চান না, তো ডিভোর্সটা চাই কে? উকিল সাহেব, ডিভোর্স আমার মাই চায়। উকিল সাহেব থামেন। তোরে বাসা থেকে এত সুন্দর করে বুঝে আনছি, তুই ডিভোর্স লেটার সই দিবি, টাকা নিয়ে বাড়ি চলে যাবো। তোর সমস্যাটা কি? ডিভোর্স লেটার সই দে। না মা, আমি ডিভোর্স করতে পারবো না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। দেখ মাইয়া, আমি তোরে একটা কথা কই, তুই যদি ওর সঙ্গে সংসার করতে চাস তাহলে বাপ মা হারাবি, আর যদি বাপ মারা চাস তাহলে ওর সঙ্গে সংসার করতে পারবি না। তুই এখন দেখ কি করবি। দেখছেন উকিল সাহেব, উনি হচ্ছে মা, মা শাশুড়ি, মা নামের কলঙ্ক। এইরকম শাশুড়ি কারণে আমাদের আশেপাশে বেঁকে যাচ্ছে হাজারো সংসার। আমার বউর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এই জন্য ডিভোর্স করতে নিয়ে এসে। ওনার কারণে আমি আমার বাপ মায়ের আলাদা করে দিছি। প্রত্যেকটা দিন ঝগড়া লেগে থাকতো আমার বউয়ের সাথে। আমার মা আজকে আমার সাথে 1 বছর ধরে কথা বলে না, একমাত্র ওনার কারণে। তারপরও সব মেনে নিয়েছে, সব একদিন ঠিক হয়ে যাবো না। সে ডিভোর্স লেটার মতো চলে আসছে। ডিভোর্স 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 করলে কি সব কিছু সমাধান? বলেন আপনি উকিল সাহেব। আব্বা, আপনি তো সবকিছু জানেন, সবকিছু বুঝেন, আপনি কিছু বলেন আমারে। শোনো পাখির মা, তোমার একটা কথা বলি, একটা মানুষের মন ভাঙ্গা মানে একটা মসজিদ ভাঙ্গা সমান। কে জামাই মা এত সুখেই আছে, তোমার সমস্যাটা কোথায়? আর একবার ভাইবে দেখো, সামান্য কিছু টাকার জন্য মায়ের ডাইরেক্ট ডিভোর্স করায়ও না। তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাইতাছি না। তুমি মেয়ের বাপ, গার্জিয়ান, আনার প্রয়োজন ছিল, আনছি। আমি যেটা কইছি এটাই আজকে ডিভোর্স হবে কইছি, ওই বই। এই উকিল সাহেব, আপনি সিগনেচার নেন। দেখেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। মেয়েও ডিভোর্স চাইতেছে না, ছেলেও ডিভোর্স চাইতেছে না। এই জায়গায় আপনার ডিভোর্সটা না করানোর ভালো হবে। আমি বলছি না ডিভোর্স হবে মানে হবে, আপনি সিগনেচার নেন। আম্মা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার প্লিজ মাফ করে দিবেন। তারপর আপনি এই সংসারটা ভাঙেন না, আপনার জিদের বশত আপনার মেয়ের জীবনটা নষ্ট করেন না প্লিজ। আম্মা, আরেকবার একটু চিন্তা করে দেখেন। এই ছেলে, এই শুনো, আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না, এটাই প্রথম কথা, শেষ কথা। এই বলে দিলাম। ডিভোর্সের টাকা কিভাবে ম্যানেজ করবা সেটা তোমার ব্যাপার। 1 ঘন্টার ভিতরে টাকা নিয়ে আসো, নইলে তোমার নামে নারী নির্যাতন মামলা করব। উকিল সাহেব, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমার টাকার দরকার। আপনার টাকার দরকার? আজকে টাকার জন্য আপনি ডিভোর্স করাইতেছেন? শোনো পাখি, আসলে মুরব্বীদের দোয়া না থাকলে ওই সংসার কোনোদিনই টিকে না। তোমার আর আমার সংসার করা হবে না। আপনি কি বলেন? আপনি যা বলবেন তার উপরে আমি ডিসিশন নিব। ঠিক আছে উকিল সাহেব, আমার মাই যখন চাইতেছে না আমি সংসারটা করি, তাইলে আর কি করার। আমি আমার মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কিছু করতে চাই না। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে মুন্না সাহেব, আপনি টাকাগুলো নিয়ে আসেন। উকিল সাহেব, এই যে ডিভোর্সের 3 লাখ টাকা, কোথায় সিগনেচার করতে হবে দেন। টাকা 3 লাখই আছে না? এনেন, আপনি এই জায়গায় সিগনেচারটা করে দেন। এনেন, আপনি এই জায়গায় সিগনেচার করেন। ঠিক আছে, এই নেন আপনার কাবিনের 3 লাখ টাকা। এই টাকার হক একমাত্র আপনার। এই টাকা আপনি যেখানে ইচ্ছা যেভাবে খুশি খরচ করতে পারেন। এই টাকার দাবিদার আপনি ছাড়া আর কেউ না। এনেন। এই নাও মা, আমার কাবিনের টাকা। এই টাকার প্রতি আমার কোনো দাবি নেই। আজকের পর তো তোমার এই টাকা দিয়ে যেমনে মন চায় এমনি তুমি খরচ করতে পারবা। আমার সাজানো সংসারটা তুমি নষ্ট করে দিলা, তুমি ডিভোর্স করাইলে। এবার তুমি খুশি তো মা? হ্যাঁ, আমি খুশি, অনেক খুশি। এবার লইছি 3 লাখ, পরের বার লমু 10 লাখ। মানে কথাগুলো তো বুঝলাম না মা, তুমি কি কইতেছো? মা, এরপরে তোরে যে জায়গায় বিয়ে দেবো ওই জায়গায় কাবিন করবো 10 লাখ। আল্লাহ তাআলা আমারে কালো বানাইছে, তোরে তো সুন্দর বানাইছে। বিয়ে দিমু, ডিভোর্স করাইলেই তো টাকা। তুই টেনশন করিস না, তোর মা আছে না। কি মা, এই ছিল তোমার মনে? ছি মা ছি, তোমার আমার মা বলতে আমার ঘৃণা লাগতেছে। কিন্তু কি মা জানো, আমাদের তো কোনো ডিভোর্সই হয় নাই। কি কস? তোরা আমার সামনে সিগনেচার করলি, টাকা দিলি, এখন কস আবার ডিভোর্স হয় নাই, মানিটা কি? বাকি কথা উকিল সাহেব আপনি বলেন। শুনেন মুন্নি বেগম, আপনার এই আসল রূপটা ধরার জন্য আমরা 3 জন এই নাটকটা সাজাইছিলাম। যখন দেখলাম মুন্না সাহেব ডিভোর্স চায় না, পাখিও ডিভোর্স চায় না, আপনি ডিভোর্স চান, তখনই আমার সন্দেহ হয়েছিল। তখন মুন্না সাহেবকে নিয়ে আর পাখিকে নিয়ে আমরা এই নাটকটা সাজাইছি, বুঝতে পারছেন? এই ফাইলটা দেখতেছেন, এই ফাইল তো ডিভোর্সের ফাইল না, এই ফাইল আমি আগেই ঘুরাই দিছি। শুনেন মুন্নি বেগম, আমি আমার এই জীবনে অনেক মা দেখছি, অনেক শাশুড়ি দেখছি, অনেক ডিভোর্স করাইছি, কিন্তু আপনার মতো জঘন্য মা আমি কখনো দেখি নাই। যে মা তার নিজের মেয়ের সংসার ভাঙতে চায় সে তো কোনো মা হইতে পারে না, সে একটা ডাইনি। আপনি ডিভোর্সের নামে ব্যবসা করেন তাই না? আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু মুন্না সাহেবের পাখির কথা শুনে আপনাকে আমি পুলিশে দিলাম না। আজকের মতো একটা শেষ সুযোগ আমি আপনাকে দিয়ে গেলাম।
আপনার টাকা দরকার ছিল, আপনাকে আমি টাকা দিলাম। নেক্সট টাইম যদি ওনাদের সংসার আপনি নাক গলান তাহলে কিন্তু আপনাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো, এটা আপনাকে সতর্ক করে দিলাম। ঠিক আছে মুন্না সাহেব, আমি তাহলে আজকের মতো যাই। নেক্সট টাইম যদি কখনো দরকার হয় আমাকে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে। আসো। আম্মা, আসলে আপনার মা নামের একটা ডাইনি, আপনি মেয়ের সংসার ভাঙতে আইছেন, নাটক করতে বাধ্য হলাম। টাকা চাইছেন না, টাকা নিয়ে থাকেন। শোনো মা, আজকের পরের থেকে তুমি আমার বাড়ির আশেপাশেও আসবা না। আর তোমার মতো মাকে আমি আজকের পর আর কোনোদিন পরিচয় দিব না। আর আব্বা, তুমিও আমার বিপদে আমার পাশে থাকো নাই, মায়ের কথা তুমি শুনছো, তুমিও আর কোনোদিন আর আমার আশেপাশে আসবা না, থাকো তোমরা। ও এই ছিল তোমার আসল রূপ। এখন 3 লাখ টাকা পাইছো, 3 লাখ টাকা পাই খুশি হয়েছে তো? তোমার সংসার আমি আর থাকবো না। এই 3 লাখ টাকা নিয়ে তুমি সংসারেরও যেই তোমার এই 3 লাখ টাকা কয়দিন তোমার চলে, থাও তুমি, আমি গেলাম। আর শোনো হইলো না,